নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা বাঙালিদের কিন্তু ডেলি ভাতের সাথে একটা শাকের পদ রেখেই থাকি। তো আজকে আমি লাল নোটের শাকের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে প্রথমেই 500 গ্রামের মতো লাল নোটের শাককে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভাপিয়ে জল থেকে ছেঁকে রেখেছি শাকটা। এবার আমি প্রথমেই একটা মশলা বানাবো। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিলাম 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এবার এই সব কটা মশলা সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্টের মতো বানিয়ে নেব। এই মশলাটা বানিয়ে আমি সাইডে রেখে দেবো, কেননা আমি পরে রান্নায় এই মশলাটা ব্যবহার করব। তো একটা চামচের সাহায্যে ভালোভাবে সবকটা মশলাকে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্টের মতো বেনে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা তাহলে দেখে নেওয়া যাক। অন্যদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। এবার এই ঘিটা গরম হয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঘিটা কিন্তু গরম হয়ে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটে হিং। এবার এই হিংটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। হিং দিয়ে নোটের শাকে এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ খেতে লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। যেই বাটিটা আমি মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিটায় ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায় বা পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাকটা। এবার আমি এই শাকটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 1-2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব বা কষিয়ে নেব, যাতে সব মশলার সাথে শাকটা খুব ভালোভাবে মিশে যায়। আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন। আর খেয়াল রাখবেন আমরা কিন্তু শাকটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু সেই বুঝিয়ে অ্যাড করতে হবে। এবার নুন চিনিটা দিয়ে ভালোভাবে শাকের সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। নুন চিনিটা ভালোভাবে মিশে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর কিন্তু সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে, তাতেও কিন্তু সেম টেস্ট আসবে। তো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমাদের রেডি মালাই শাক। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। আপনাদের এই নোটের শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকও কিন্তু করতে পারেন। আর যদি আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।